তো হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। তো আমার ভিডিও মনোযোগ সহকারে শুনবেন। তো অনেকেরই মনে প্রশ্ন যে আপনি তো মোবাইল ফোনগুলো দেখাচ্ছেন না বা ডিভাইসগুলো দেখাচ্ছেন না। তো এই জন্য অনেকে কিন্তু দেখবেন না। তো আমার কথা হচ্ছে মোবাইল ফোন তো আপনি যে কোনো জায়গা থেকেই দেখতেছেন বা দেখছেন। কিন্তু মোবাইল ফোনের ভালো খারাপ সম্পর্কে সকল তথ্য কি আপনি পান? তো মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস আপনি শুধু ডিভাইস দেখে কিনবেন না মোবাইল ফোনের কি কি দেওয়া রয়েছে বা ভালো খারাপ সেটা দেখবেন। তো আর মোবাইল আর আমার চ্যানেলে কিন্তু আপনি মোবাইল ফোন সম্পর্কে ভিতরের সকল সঠিক তথ্য পাবেন, যার মাধ্যমে আপনি বাছাই করতে পারবেন যে মোবাইল ফোনটি আপনি কিনবেন কি না। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে মোবাইলটি আমি দেখাবো সেটি হচ্ছে তোমার Xiaomi Note 12 Pro। ঠিক আছে, Xiaomi Note 12 Pro। আজকে আপনি এই মোবাইলটির যে আপনাকে রিভিউ দেবো যে কি কি রয়েছে এই মোবাইলটিতে। তো এই মোবাইলটিতে কিন্তু 5G ফোন, এটা আপনারা জানেন যে Xiaomi Note 12 Pro হচ্ছে 5G ফোন। তো 5G ফোনের মধ্যে যেগুলো থাকার কথা সেগুলো সব কিন্তু রয়েছে। ইউএসবি টাইপ সি, ঠিক আছে, যাবতীয়। তো মেইন জিনিস হচ্ছে এখন বডি, যদি বডির ক্ষেত্রে ধরি আমি, ঠিক আছে, তো গরিলা গ্লাস ভিক্টাস ফ্রন্ট রয়েছে, অর্থাৎ এর অ্যালুমিনিয়াম ফ্রেম। এটার যে আসল দিকটি রয়েছে যে অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি বডি গ্লাস আপনি পাচ্ছেন। তো এরপরে ওয়েটটা একটু বেশি হলো 204 গ্রামস, তো সমস্যা নেই। এখন রয়েছে ডিসপ্লের ক্ষেত্রে হচ্ছে সাইজ দেওয়া রয়েছে, এখানে দেখবেন যে 6.73 ইঞ্চিস এবং রেজুলেশন WQHD 1440 থেকে 3200 পিক্সেল, 521 পিপিআই। মানে খুব কিন্তু ভালো দেওয়া রয়েছে, একেবারে যেটা আপডেট মডেলের আধুনিক সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে রেজুলেশনে। তো এখানে কিন্তু আবার টাচ স্ক্রিন যে দেওয়া রয়েছে টেকনোলজিটা, এটা কিন্তু আপডেট টেকনোলজি। আর রিফ্রেশ রেট যদি বলেন যে 120 হার্টজ রিফ্রেশ রেট এখানে কিন্তু দেওয়া রয়েছে। এইচডিআর সবকিছুই মানে 1500 নিটস ম্যাক্স ব্রাইটনেস। আর নর্মাল যেগুলোতে ফোনগুলোতে থাকে এটা অ্যান্ড্রয়েড, সেগুলো থাকে তোমার 600 650। ঠিক আছে, তো এখানে 1500 দিয়েছে মানে কি একেবারে আপডেট ফিচার। তারপর ব্যাক ক্যামেরা যদি আমি ধরি, এখন ক্যামেরা অনেকে মনে করেন যে আমার ছবিতে ক্যামেরা ভালো কেমন বা ক্যামেরা কি দেখে নিব। তো রেজুলেশন এখানে ক্যামেরা দেখেন ট্রিপল 50 মেগাপিক্সেল রয়েছে, ট্রিপল 50 মেগাপিক্সেল রয়েছে। এবং ফিচার গুলো কি কি রয়েছে সেগুলো দেখতে হবে। আসল হচ্ছে ফিচারে ক্যামেরার, তো ফিচার এখানে দেওয়া আছে ডুয়াল পিক্সেল, ওআইএস দেওয়া আছে, আলট্রা ওয়াইড, আবার দেওয়া আছে কি নতুন যেগুলো থাকে সেগুলো তো টেলিফোটো, এখানে টেলিফোটো নতুন কি সিস্টেমটা দেওয়া রয়েছে। এবং 2x অপটিক্যাল জুম, এগুলো কিন্তু সব মোবাইলে থাকে না, তো এই দুইটা নতুন ফিচার এখানে এড করা আছে। আর ভিডিওটা কিন্তু আলট্রা এইচডি 4K না আলট্রা এইচডি 8K আসলেই। তো 8K আপনি করতে পারবেন। তো ফুল এইচডি তো এমনিতেই খুব সুন্দর আসবে, এটা বলার বাইরে। 4K আপনি ভালো মতো তুলতে পারবেন এই মোবাইল থেকে। আর ফ্রন্ট ক্যামেরা যদি আমি ধরি এখন, তা ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের দিয়েছে। ঠিক আছে, নর্মালি 16 25 এভাবে থাকে, কিন্তু এখানে 32 মেগাপিক্সেল এবং ভালো পাবেন। এখানে এইচডিআর সবকিছু রয়েছে, ফুল এইচডিতেও রেকর্ড করতে পারবেন। তো এরপরে দেওয়া হয়েছে ব্যাটারি 4600, হ্যাঁ, এমএএইচ ব্যাটারি দেওয়া রয়েছে লিথিয়াম পলিমারের। সবচেয়ে মূল কথা হচ্ছে যে আকর্ষণীয় জিনিস, চার্জিং মাত্র 18 মিনিটে 100% চার্জিং হবে। 120 ওয়াট কুইক চার্জ কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখন 120 ওয়াট কুইক চার্জ এখানে দেওয়া রয়েছে, খুব ভালোভাবে আপনি খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। এরপর যে মেইন জিনিস আমি যে বলবো, যে কোনো মোবাইলের ক্ষেত্রে বা ডিভাইসের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে প্রসেসর। আর প্রসেসরের সকল কাজ কিন্তু সম্পন্ন করে এবং নিয়ন্ত্রণ করে মোবাইলে। আর প্রসেসর যদি ভালো হয় তাহলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন সেই মোবাইল থেকে। আর প্রসেসর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোনো কাজই ভালো মতো করতে পারবেন না, যেমন ছবি আপনার ভালো উঠবে না। আর আপনারা কিন্তু অনেকেই মোবাইল কিনেন ক্যামেরা দেখে যত বেশি মেগাপিক্সেল হবে তত ভালো, কিন্তু প্রসেসর যদি ভালো না হয় বা এটা কিন্তু ভুল আসলেই, যে প্রসেসর যদি প্রসেসিং এর ক্ষমতা কাজ করার ক্ষমতাই না থাকে, তাহলে ওই মোবাইল দিয়ে আপনি ভালো ছবি কিভাবে পাবেন? ওই মোবাইল তো ভালো ছবি উঠাতে পারবে না, তার প্রসেসিং ক্ষমতা নেই। কারণ আপনার প্রসেসর খারাপ, আপনার প্রসেসরটা দুর্বল। তো এই হচ্ছে যতই বড় দেখুন না কেন, 64 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল দিয়ে কোনো কাজই হবে না। সেজন্য এখানে প্রসেসরটা দেখতে হবে যে প্রসেসরটা কি দেওয়া রয়েছে। এখানে প্রথমে দেখবো যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 ন্যানোমিটারের, এটা একেবারে আপগ্রেড। 4 ন্যানোমিটার মানে কি, তাহলে শক্তিশালী প্রসেসর এখানে দেওয়া রয়েছে, 8 জেনের শক্তিশালী প্রসেসর। আর এখানে যে অ্যান্ড্রয়েড 12, এটা একেবারে আপগ্রেড। তারপর র্যাম 8, একটা জিবি আছে, 12 জিবি আছে, দুই দুই ভার্সনের হয়। তো এই 8 জিবি। তো আর প্রসেসর হচ্ছে অক্টা কোর 3 GHz, এটা ভালো দেওয়া রয়েছে। মানে জিপিইউ Adreno 730, আর রোম 128 বা 256 জিবি। তো এখন আমি তারপর যে র্যামটা 8 জিবি দেওয়া রয়েছে, মানে কি হাইস্ট র্যাম মোটামুটি দেওয়া রয়েছে 8 জিবি। 8 জিবিতে ভালো চলবে, 4 জিবিতে চলে। যাই হোক, 8 জিবিতে সবকিছু আপনি ভালো করতে পারবেন এই মোবাইল থেকে। ঠিক আছে, তাহলে আপনাকে আর কি আইফোনের সাথে কিন্তু তুলনা করলে যদি আমরা দেখি,
তাহলে আইফোনের সাথে আপনারা তুলনাগুলো দেখতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট ছবি রয়েছে এখানে। তাহলে আপনি বলতে পারেন যে আইফোনের প্রাইসও তো দেখুন, এখানে দামটা হচ্ছে 97,000, ওইখানে যে দাম ছিল এটা দেখুন, এটা হচ্ছে 89, মানে এটাও কিন্তু 97,000 ছিল। তো 89 8 জিবি 256 জিবি নিতে গেলে এটা 90,000 টাকা লাগবে। সেই 97,000 টাকা দিয়ে আপনি যদি আইফোন পাবেন, তাহলে আপনি কি আইফোন নেবেন? কিন্তু আইফোনে আপনার ফিচার দেখতে হবে যে এই একই দামের আইফোন এক্স ম্যাক্স যদি আপনি নিতে চান, তাহলে কি কি রয়েছে এখানে। এখানে কিন্তু আপনি সবই পাচ্ছেন, কিন্তু 4G পাচ্ছেন, এটা 5G পাবেন না। তারপর এখানে যে রয়েছে ডিভাইস গুলো সেগুলো দেখতে পারবেন আপনি 1242 থেকে 2688 পিক্সেলের ডিসপ্লের মধ্যে 12 মেগাপিক্সেল ক্যামেরা। আবার এখানে আলট্রা এইচডি 4K তে আপনি করতে পারবেন, ওটাতে 8K তে। তো এইভাবে আপনি কিন্তু কম্প্রোমাইজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আইফোন হোক, আইফোন কিন্তু একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডই চলে আর কি। আর র্যাম 4 জিবি, তো সবকিছু কিন্তু আইফোন রয়েছে, তাই বলে কি আপনি আইফোন কিনবেন না ওটা কিনবেন, এটা আপনার উপর। তবে আমার মতে যে Xiaomi 12 Pro, নোট 12 Pro তে কিন্তু খুব ভালো ফিচার গুলো দেওয়া রয়েছে, সব আপগ্রেড। আশা করি এই ফোনটি খুবই ভালো হবে এবং খুব ভালোভাবে কিন্তু চলবে, এর কোনো কিন্তু সমস্যা নাই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এভাবে অন্যরকম আরো ভিডিও আপনার মাঝে কিন্তু আমি তুলে ধরবো।